গুড মর্নিং। তো দেখো এখন একদম সকাল সকাল 7:30 বাজে। আমি চলে এসেছি, জিম্মা স্কুলে যাবে, তাই জন্য ওকে বাসে ওঠাতে। আমি সচরাচর আসি না বলে সুবীর ওঠাতে আসে, যখন সুবীর থাকে না তখন একমাত্র আমি আসি। আর তখনই তোমাদের সঙ্গে আমি এই ভোরের বেলাটা বেশ রাস্তা কীরকম হয়, বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে সেগুলো শেয়ার করি। আমার নিজেরও খুব ভালো লাগে দেখতে। আর তোমরা অনেকেই বলো জিম্মার একদম সকাল থেকে মর্নিং টু নাইট রুটিন, তো চলো সেটাই চেষ্টা করি। তো জিম্মা তো স্কুলেও চলে গেল, বাসে উঠে গেল দেখলে। আমি ফিরে এসে 1 কাপ চা বসালাম, আমার 1 কাপ, মানির 1 কাপ। মানি তো লিকার টি খায়, আমারটা মিল্ক টি। ওই যে বলেছি যে মিল্ক টি ছাড়া আমার চোখটা খুলতেই চায় না, ঘুমটা কাটতেই চায় না, কাজে মন দিতেই পারি না তাই না? তাই জন্য 1 কাপ মিল্ক টি আমার বানিয়ে নিলাম, আর মানির লিকার টি দিয়ে দিয়েছি। চলো চাটা খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আজকে ওয়েদারটা কি বলবো, খুব ভালো ওয়েদার, মানে একদম প্লেজেন্ট ওয়েদার, গরম নেই আর বৃষ্টিও হচ্ছে না ঝমঝম করে, কিন্তু মেঘলা করে আছে, ঘরটা অন্ধকার হয়ে আছে, ঘরে লাইট জ্বালতে হচ্ছে, কিন্তু মানে বলে না মৌসম বড়া প্যারা, সেই আর কি, মানে খুব সুন্দর ওয়েদার। তো জিম্মা তো স্কুলে চলে গেল, ওর আজকে আইটি পরীক্ষা আছে, কম্পিউটার পরীক্ষা। আর সুবীর নেই যেহেতু আমার চা খাওয়ারও কোনো এনার্জি নেই, মানে ইচ্ছে নেই আর কি। যাকগে চলো চাটা খাই, চাটা না খেলে আবার কাজের এনার্জিও আসছে না। আর কাজকর্ম বলতে মানে দেখবে বাড়ির যদি সুবীর যদি না থাকে না বাড়িতে, মানে আমার কাজের গতিও অনেক কমে যায়। এই ব্রেকফাস্ট বানাবো কি লাঞ্চ বানাবো কি ডিনারে কি হবে, যাই হোক। জিম্মা তো আর এখন তো 12টা 15 ছুটি হয়ে যাচ্ছে, তো 12:30 পৌনে 1টার মধ্যে এখানে চলে আসবে, তখন আবার ওকে আনতে যাব। তার আগে চলো আমি চাটা বানিয়ে খাই, কি ব্রেকফাস্ট হবে দেখি। ব্রেকফাস্ট কিছু করবো না, এই দুধ মুসলি বা দই দিয়ে মুসলি দিয়ে খেয়ে নেবো, দিনটা শুরু করি। वेदर বলে না ये मौसम का जादू है मितवा, সেই সত্যি আজকে সেই জাদু মৌসম। লাইট জ্বালতেই হচ্ছে ঘরের, কেন বলো তো, ভীষণ অন্ধকার হয়ে আছে সারা বাড়ি। একটা লাইটই কাফি। তো চলো কাজকর্ম ওই দিকটা এগিয়ে নিয়ে, এবার জিম্মা এখন না যেহেতু পরীক্ষা চলছে হাফ ইয়ারলি, সেই জন্য ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 12টা 15 ছুটি হয়ে যাবে। এবার 12:30 12:40 ও বাড়ি এসে যাবে। আর আজকে বলে গেছে পাস্তা বানিয়ে রাখতে, সেই জন্য দেখো আমি পাস্তাটা আগে বয়েল করে নিচ্ছি, কারণ তখনই এসে ও ভাত খেতে চায় না, কিছু অন্যরকম একটু না খাবার দিলে ওর ভালো লাগে না। তা এইটা পাস্তাটা বয়েল করে রেখে আমি চলে গেছিলাম ওকে আনতে, তো ওকে নিয়ে এসে দেখো ওর খাবারটা রেডি করে দিচ্ছি। আর পরীক্ষা তো এখন এইটা একটুখানি চটপটা একটু খেয়ে পড়তে বসবে, তারপরে ততক্ষণে আমি ভাতটা রেডি করে ফেলবো। তারপরে একটু ভাত, বেশি ভাত জিম্মা খেতে চায় না, তো ভাত একটু খাইয়ে দেবো, আমি মেখে খাইয়ে দেবো, তাই জন্যে খাবে। তো চলো এখন ওকে এইটা খেতে দিয়ে দিই, কারণ টিফিন কিছু দিইনি, টিফিনে শুধু 2টো বিস্কিট দিয়েছিলাম। টিফিন খাওয়ার তো টাইমই নেই বলো না, পরীক্ষার পরেই তো ছুটি হয়ে যাচ্ছে আর কি। বাসে বসে ওই 2টো বিস্কিট খেতে খেতেই এসে যাবে, আসতে তো 10-15 মিনিট টাইম লাগে, মানে স্কুল থেকে আমার বাড়ি পর্যন্ত। তো সেই জন্য বাসে বসেই খেয়ে নেবে, বিস্কিটটা খেলেই হয়ে যাবে। তাই জন্য এসে এখন একটু পাস্তা বানিয়ে দিলাম। তো এখনও পাস্তাটা খাক, ততক্ষণে আমার অনেক কাজ, আমার রান্নার দিকটা আমার অনেকটা এগোনো হয়ে গেছে। বাট আজকে আমি একটুখানি ওই স্টাডি রুমটা একটু, মানে সায়নের রুমটা একটু পরিষ্কার করব। দেখো গণেশ পুজো আসছে আর পুজোও আসছে একসাথে, মানে পরিষ্কারের চাপটা যদি রেখে দিই না
খুব কষ্ট হয়। এক এক দিন এক একটা ঘর যেদিনই আমি বিছানার চাদর পাল্টাই সেদিনই আমি একটু ভালো করে পরিষ্কার করে নিই পুরো ঘরটাই। তাহলে কী বলো তো, কোনো সময় একসাথে জমে যায় না, মানে পরিষ্কারটা নোংরাটা জমে যায় না। কালকে বাংলা পরীক্ষা জিম্মা? হ্যাঁ জানি, তাহলে পড়তে বসবো, খাবার সময় শুধু দেখছি। মনে থাকে? সো ওকে খেতে দিয়ে আমি চলে এসেছি এই রুমটাতে। দেখো, আগে বিছানার চাদরটা পরিষ্কার করব, আর তার আগে আমি একটু ঝুল ঝেড়ে নিয়েছিলাম সকালবেলায়, যখন ঝুমা ঝাঁট দিতে এসেছিলো তখনই ঝুলগুলো ঝেড়ে দিয়েছিলাম, তাহলে ও ঝাঁট পোছাটা করে দিয়ে চলে গেছে। এবার এখন আমি এই বিছানার চাদরগুলো পাল্টাবো, পাল্টে মেশিনে একেবারে ঢোকাবো, ঢুকিয়ে একেবারে কেচেই ফেলবো। আর তার আগে ম্যাট্রেসটা পরিষ্কার করব। আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে আমার এই ম্যাট্রেসটা কী কোম্পানির, ছোটো বেডের, সিঙ্গেল বেডের। এটা না কোনো কোম্পানির নয়, এটা আমাদের লোকাল একজনকে দিয়ে বানিয়েছিলাম আর কি। তো ম্যাট্রেস পরিষ্কার আমি সবসময় ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করি। তো দেখো, এটা হচ্ছে আগারোর রিগাল প্লাস ভ্যাকুয়াম ক্লিনার। এটা দিয়ে না সুন্দর করে তোমরা ম্যাট্রেসও পরিষ্কার করতে পারবে, সব কিছুই পরিষ্কার করা যায়। এর সাথে অনেকগুলো অ্যাটাচমেন্ট থাকে। আমি তো তোমাদের অনেক কিছু এটা দিয়ে পরিষ্কার করে করে দেখাই, তাই এই ম্যাট্রেসটা একটু ভ্যাকুয়াম করে নিচ্ছি। ভ্যাকুয়াম করে নিলে না ধুলোগুলো, আলগা যে ধুলোগুলো, সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, যেটা কিন্তু ঝাঁটা দিয়ে ঝাড়লে হয় না। আর ঝাঁটা দিয়ে ঝাড়লে না আবার ধুলোগুলো মেঝেতে পড়বে, মেঝেটা আবার নোংরা হবে। তাই জন্য আমি একদম সুন্দর করে ভ্যাকুয়াম করে নিলাম। আর এই ভ্যাকুয়াম ক্লিনারটা ওয়্যারটা অনেকটাই লম্বা, আর এটা গুটিয়ে রাখাও একদম খুব ইজি। দেখো, এর মধ্যেই হুক থাকে। আমি তো এইভাবে সুন্দর করে গুটিয়ে নিয়ে, আর আমার ওই স্ট্যান্ডিটা থাকে, মানে স্ট্যান্ডি না, ওটা হচ্ছে আমার রিং লাইটটাও যখন ইউজ করি এখান থেকেই নিয়ে ইউজ করি, আবার এখানেই রাখি, আবার এই ভ্যাকুয়াম ক্লিনারটা ওই একসাথেই দাঁড় করিয়ে রেখে দিই। দেখবে, যদি মানে বেডটার চাদরটা পরিষ্কার পেতে ফেলি আমরা, মানে যখন তুমি বিছানার চাদর যদি একটা চেঞ্জ করো, তাহলে দেখবে পুরো ঘরটারই কীরকম লুকসটা অন্যরকম হয়ে যায় না, কীরকম একটা ফ্রেশনেস এসে যায়, খুব একটা বেশ পরিষ্কার ভাব চলে আসে। টান টান করে যদি বিছানার চাদরটা ঠিক করে পেতে ফেলা যায়, যেদিন যেদিন পাতি সেদিন খুব ভালো লাগে ঘরটা দেখতে, তাই না? একদম ক্লিন লাগে। গুড ইভিনিং। চলো, এখন রান্না করছি আমি চিকেন। জিম্মা তো চিকেন ছাড়া রুটি দিয়ে খাবে না, আর আমি কিচেনে রান্না করছি। ও দেখো কিচেনে বসে বসে পড়ছে, আর যে পড়াটা আমাকে শোনাচ্ছে লাস্ট, মানে রিভিশনটা, আমি বললাম ঠিক আছে তুই তাহলে কিচেনেই এসে বসে বসে পড়। চিকেনের শুধু লেগ পিস ছিল, সেই লেগ পিস, 4টে লেগ পিস ছিল, সেই 4টে লেগ পিসকেই একটু কারি মতন বানিয়ে ফেললাম। আর রুটি মানি আটা মেখে দিয়েছে, ঝপাঝপ আমাদের 3 জনের 6টা রুটি বানিয়ে ফেলছি। আর জিম্মা আমার কানের কাছে বসে বসে সমানে বলে যাচ্ছে কালকে ওর বাংলা পরীক্ষা, সেই বাংলা কবিতা গল্প যেগুলো রিভিশন, মানে আমি বললাম রিডিং পর একবার, মানে এমনি কোয়েশ্চেন আনসার দেখা বা অন্য গ্রামারগুলো পড়া হয়ে গেছে, তাই জন্য লাস্ট ফিনিশিং একটু রিডিং পড়ে নিতে, সেইটা আমার কাছে বসে বসে। পরীক্ষার আগে জিম্মা আমাকে সমস্তগুলো পড়ে পড়ে শোনায় পড়াগুলো, তা আজকে ওইখানে ওই জন্যে আমি রান্না করছি আর ও কিচেনে বসে বসেই পড়ছে। চলো ঝটপট রুটি করে নিয়ে ডিনারটা সার্ভ করে দেব। আর সুবীর না থাকলে আমাদের ডিনারটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, এখন 10:45 বাজে। আর এই দেখো চিকেন কারি আর রুটি।
তো চলো সারাটা দিন এইভাবেই কাটালাম, কালকে আবার পরীক্ষা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন টাটা।